তো এবার আমরা যদি সেকেন্ড কেসটাতে আসি, যে সেকেন্ড কেসটাতে তখন দেখবো যে যখন শ্রোতা এবং উৎস উভয়ের বিপরীত দিকে গতিশীল হবে, অর্থাৎ দুইজনের বিপরীত দিকে যাবে। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে আপাত শব্দের কম্পাঙ্কটা হবে ভি মাইনাস ইউ নট ভাগ ভি প্লাস ইউএস ইন্টু এফ, যেখানে আমি ভি ইউ নট ইউএস এফ এগুলো পরিচয় কিন্তু বলে দিছি। এখানে পরিচয়গুলো আমি আবার লিখে রাখছি। সেটা হচ্ছে যে এখানে ভিটা দ্বারা আমি বোঝাচ্ছি শব্দের বেগ, এফটা দ্বারা বোঝাচ্ছি শব্দের মূল কম্পাঙ্ক, এবং এফ ড্যাশ যেটা সেটা দ্বারা আমি বোঝাচ্ছি কি শব্দের আপাত কম্পাঙ্ক। আসলে এই ডপলার ইফেক্টের কারণে যে আসলে আপাত কম্পাঙ্ক দ্বারা বোঝাচ্ছি যে কম্পাঙ্কটা আসলে আমরা শুনতে পাচ্ছি আপেক্ষিক গতির থাকার কারণে। আর ইউএস দ্বারা আমি বোঝাচ্ছি উৎসের বেগ, আর ইউনট দ্বারা বোঝাচ্ছি শ্রোতার বেগ। তো এই দুইটা কেস জানলেই আসলে কিন্তু বাকি সবগুলো কিন্তু করা সম্ভব। শুধু আমরা এই ইউ নট আর ইউএস এই দুইটার মান নিয়েই আসলে আমরা ম্যাথ করতে পারবো। কিন্তু মানে এই দুইটা মান যদি দেওয়া থাকে বা এই দুইটার মানে ক্রাইটেরিয়া দেওয়া থাকলে কিন্তু ম্যাথ করা পসিবল। তো এবার আমরা একটা ম্যাথ করবো, ম্যাথ করলে আসলে বিষয়টা বোঝা যাবে খুব ভালো করে। তো ম্যাথটা হচ্ছে যে এখানে আমি পড়ে শোনাচ্ছি যে দুইটি ট্রেন 100 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিকে চলছে। তারা একে অপরকে অতিক্রম করার সময় একটা ট্রেন বাঁশি বাজায় যার কম্পাঙ্ক হচ্ছে 1000 হার্টজ। অপর ট্রেনের যাত্রী যে শব্দ শুনতে পাবে তার কম্পাঙ্ক কত যদি ট্রেন দুটি পরস্পর ক্রস করার পূর্বে, মানে দুইটা শর্ত আছে, কম্পাঙ্ক কত এটা দুই শর্তে নির্ণয় করতে হবে। একটা হচ্ছে ট্রেন দুটি পরস্পরকে ক্রস করার পূর্বে, আর একটা হচ্ছে ট্রেন দুটি পরস্পরকে ক্রস করার পর। এইখান থেকে কিন্তু আমি সহজেই বুঝতে পারতেছি যে আমার এই দুইটা ক্রাইটেরিয়া থেকে কিন্তু এই ম্যাথটা। প্রথম ক্রাইটেরিয়াটা কি ছিল, যখন শ্রোতা উৎস উভয়ের দিকে গতিশীল তখন আমার সূত্রটা কি ছিল, এটা সূত্র ছিল। আর যখন শ্রোতা উৎস উভয়ের বিপরীত দিকে গতিশীল তখন আমার কিন্তু এই সূত্রটা। এই দুইটা দ্বারাই কিন্তু এই ম্যাথটা আসলে। তো আমি যদি ম্যাথটা করি প্রথম ক্রাইটেরিয়াতে, যে যখন ট্রেন দুটি পরস্পরকে ক্রস করার পূর্বে, অর্থাৎ ট্রেন দুটো যখন পরস্পরকে ক্রস করেনি তখন কি তারা পরস্পর মানে উভয়ের দিকে গতিশীল না? তো উভয়ের দিকে গতিশীল হলে কি এই সূত্রটা, অর্থাৎ আপাত কম্পাঙ্ক এফ ড্যাশ হবে ভি প্লাস ইউ নট ভাগ ভি মাইনাস ইউএস ইন্টু এফ, যেখানে কিন্তু আমার ইউ নট ইউএস এফ এগুলো সব মান কিন্তু দেওয়া আছে। আর ভি তো দেওয়া থাকবে না, কারণ ভি কি, ভি হচ্ছে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, এটার বাই ডিফল্ট আমাদের বসাইতে হবে। তো আমরা মান বসালে এখান থেকে কিন্তু অ্যান্সার পেয়ে যাবো। আর দুই নাম্বারটা যেটা বলছে সেটা হচ্ছে যে ট্রেন দুটি পরস্পরকে ক্রস করার পর, এখন চিন্তা করো, স্বাভাবিকভাবে ভিজুয়ালাইজ করো বিষয়টা, যে তখন ট্রেন দুটো পরস্পরকে ক্রস করে যাবে তখন কি ক্রস করার পর তারা উভয়ের বিপরীত দিকে গতিশীল না? তো যখন উভয়ের বিপরীত দিকে গতিশীল তখন আমরা কি সূত্র জানি, এই যে কেস টু এর যে সূত্রটা এফ ড্যাশ, তখন আপাত কম্পাঙ্ক এফ ড্যাশ হবে ভি মাইনাস ইউ নট ভাগ ভি প্লাস ইউএস ইন্টু এফ। সূত্রে সব মান দেওয়া আছে, এই মানগুলো বসালে কিন্তু এখানে পাওয়া যাবে। তো এখানে একটা বিষয় কিন্তু মানে খেয়াল করার মতো, সেটা দেখো যে যখন শ্রোতা উৎস উভয়ের দিকে গতিশীল তখন আসলে কি শব্দের কম্পাঙ্কটা কি জোরে শোনা যায় না? একটু চিন্তা করো, তখন কিন্তু শব্দের কম্পাঙ্কটা আসলে জোরে শোনা যায়। তো এটা দ্বারা আমি কি বোঝাতে চাচ্ছি, যে এখানে সূত্রটার দিকে একটু খেয়াল করো, যে ভি প্লাস ইউ নট অর্থাৎ শব্দের বেগ যোগ শ্রোতার বেগ, আর নিচে আছে ভি মাইনাস ইউএস অর্থাৎ শব্দের বেগ থেকে উৎসের বেগ বিয়োগ, অর্থাৎ উপরে একটা বড় সংখ্যা নিচে একটা ছোট সংখ্যা, বড় ভাগ ছোট, তার মানে কি মানটা অবশ্যই বড়। এই বড়র সাথে যখন মূল কম্পাঙ্কটা যোগ হবে তখন কি এই আপাত কম্পাঙ্কটা মূল কম্পাঙ্কের থেকে বড় হবে না? তার মানে কি যখন শ্রোতা উৎস উভয়ের দিকে গতিশীল তখন কিন্তু আপাত কম্পাঙ্কটা অনেক বেড়ে যাবে। এটা এবং স্বাভাবিকভাবে কিন্তু এটাই হয় যখন দুইটা ট্রেন যখন আপেক্ষিক গতিতে থাকে পরস্পরের দিকে, তখন কিন্তু তারা যদি হুইসেল বাজায় বা একটা ট্রেন যদি হুইসেল বাজায় তখন কিন্তু শব্দটা আসলে অপর ট্রেনের যাত্রী বা কোনো পর্যবেক্ষক সেটা কিন্তু খুব জোরে শোনা পাবে। এটা কিন্তু বাস্তবেও দেখা যায় কিন্তু। আর কেস টু যদি আমি দেখি, আর হ্যাঁ কেস টু এর যে সূত্রটা সেটা লক্ষ্য করলেই বুঝতে পারবো যে এখানে ভি শব্দের বেগ থেকে শ্রোতার বেগটা বিয়োগ যাচ্ছে, আর অপরদিকে নিচে কি হচ্ছে যে শব্দের বেগের সাথে উৎসের বেগটা যোগ হচ্ছে, অর্থাৎ লবে একটা ছোট সংখ্যা হরে একটা বড় সংখ্যা, অর্থাৎ ছোট ভাগ বড়, এই মানটা কিন্তু ছোট। এইটার সাথে যদি মূল কম্পাঙ্কটা আমি গুণ দেই তাহলে কি আপাত কম্পাঙ্কটা অবশ্যই ছোট হবে। তার মানে এটা কিন্তু আসলেই দেখা যায় যে যখন দুইটা বস্তু পরস্পরের বিপরীত দিকে যায় তখন কিন্তু তারা কি পরস্পর থেকে দূরে সরতে থাকে, ফলে তাদের ডিস্টেন্স বেড়ে যাওয়ার কারণে আমরা ওই শব্দটার কম্পাঙ্কটা কিন্তু কম শুনতে পাই। তো এটা কিন্তু আমরা সূত্র দ্বারাই মনে রাখতে পারবো। তো এই সূত্র দুটো জাস্ট মনে রাখলেই কিন্তু আমরা ডপলার ইফেক্ট সম্পর্কে আর কোনো প্রবলেম থাকার আমাদের কথা না। তো আশা করা যায় আর কোনো প্রবলেম হবে না। এইটা বিষয়টা আসলে কোনো কঠিন বিষয়ই না, এটা আমাদের প্রাত্যহিক জীবনে আমরা দেখতে পাই। তো আশা করা যায় এরপর থেকে ডপলার ইফেক্ট নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না।
ধন্যবাদ।